থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের মাঝে এমন একটি কোড শেয়ার করব, এই কোডটি দিয়ে আপনি কিন্তু যে কোনো লোককেই কাঁদাতে পারবেন। তবে এই জিনিসটা কিন্তু আপনি খারাপ কাজে ব্যবহার করবেন না, আপনার নিজের প্রয়োজনের জন্য এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি লম্বা করব না, তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমি যেহেতু একটা কোড ডায়াল করব, এজন্য আমাদের কিন্তু ডায়াল প্যাডে চলে আসতে হবে। এই যে কলিং, এই কলিংয়ের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো এরকম এই যে ডায়াল প্যাডটা চলে আসবে আপনাদের। তো এখানে কিন্তু কোডটা ডায়াল করতে হবে। তো এখন কিন্তু আপনি জানতে পারবেন কি সেই কোড, যে এই কোডটার মাধ্যমে যে কাউকে কাটতে হবে। তো এই ইন্টারেস্টিং কোডটি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি টানা হাসরা করেন বা স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। পরবর্তীতে কিন্তু বলবেন যে ভাই আপনি যে কোডটি দিলেন এই কোডটি কিন্তু কাজ করছে না, তখন কিন্তু বলতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাকে ফার্স্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তারপর কিন্তু আপনার ডায়াল করতে হবে। তো কি সেই কোড চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো সিম্পলি আজকে কোডটি ডায়াল করার জন্য আপনাদের এখানে টাইপ করতে হবে *21*, তারপরে ডায়াল করতে হবে 019, তারপরে 00। তো সাপোজ আপনি যদি বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে 9 দিতে হবে, 019। আর আপনি যদি রবি সিম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 019-এর পরে কিন্তু এখানে আপনার ব্যবহার করতে হবে 8 ব্যবহার করে দেবেন, 9টা কেটে দেবেন। আর যদি আপনি গ্রামীণ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে 7 বসাতে হবে। তো আপনি যদি গ্রামীণ সিম হয়ে থাকে তো সেটা আপনার কিন্তু অবশ্যই *21*01700 এটা তুলতে হবে। আপনার যদি বাংলা লিঙ্ক সিম হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার 019 বসাবেন, লাস্টে কিন্তু 2টা 00 দিতে হবে। তো এই যে এই কোডটা আপনারা দেখে নেন, এটা কিন্তু কমন যে কোনো সিমের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আপনি যদি বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে 019 ব্যবহার করতে হবে। তারপরে যে 00 কিন্তু সকল সিমের বেলায় এই 00টা টাইপ করতে হবে। তারপর লাস্টে কিন্তু আপনার হ্যাশটা ব্যবহার করতে হবে। তো আমার যেহেতু বাংলা লিঙ্ক সিম সেহেতু আমি কিন্তু 01900 বসাইছি। আপনার যদি এখানে গ্রামীণ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে 7 বসাবেন, রবি হলে 8 বসাবেন। আর যদি আপনার এয়ারটেল হয় বা এয়ারটেল হয় সেক্ষেত্রে কিন্তু 016 বসাতে পারেন বা 018 এটা বসিয়ে নেবেন। বাংলা লিঙ্ক সিম যে *21*01900# এটা তুলে নিয়েছি। তারপর এখানে নিচে দেখতে পাবো কলিং, এই কলিংয়ের উপর ডায়াল করে দিতে হবে। তো সিম্পলি আমি কলিংয়ের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিয়েছি। তো আমি যেহেতু আমার 2 সিমে সিলেক্ট করব তো আমি 2 সিমের উপর সিলেক্ট করে দিলাম। তো আপনার যদি 2 সিম বাংলা লিঙ্ক সিম হয় তো বাংলা লিঙ্কে ডায়াল করতে পারেন। আপনি যদি চান গ্রামীণ সিমে ডায়াল করবেন, আপনার যে সিম হোক সেটার উপর আপনি ক্লিক করে দেবেন। তো সিম্পলি ক্লিক করে দিলাম, দেওয়ার পর কিন্তু আমার কোডটা অ্যাক্টিভ হচ্ছে, আপনার একটু ওয়েট করবেন। তো আপনার লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আমার সার্ভিসটি কমপ্লিট হয়ে গেছে, লেখা আছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি, তার নিচেই কিন্তু রয়েছে ওকে। তো আপনারা কিন্তু ওকের উপর ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু আপনার লক্ষ্য করলে এই যে উপর দিকে দেখতে পাবেন আমার কিন্তু সার্ভিসটা চালু হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনাদের শো করবে। কেন এই কোডটি ডায়াল করলে আপনার কাটতে হবে, কারণ এই কোডটি আপনি যার ফোনে ডায়াল করবেন তো তার নাম্বারে যদি কেউ কল করে তো সেক্ষেত্রে কিন্তু বলবে যে এই নাম্বারটা আর ব্যবহৃত হচ্ছে না। তো আপনি এই কোডটি যদি ডায়াল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি কেউ কল করে অবাক হয়ে যাবে, দেখবে কল দিলেই কিন্তু বলবে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না, আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন, এই কথাটা বারবার বলবে। আপনি যদি এই কোডটি ডায়াল করেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো মানুষেরই কিন্তু কাটতে হবে যদি বলে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না বা এই নাম্বারটা ভুল নাম্বারে ডায়াল করছেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই কিন্তু এই নাম্বার থেকে যে কেউকে কল করতে পারবেন। আপনাকে যদি কেউ কল করে তখন কিন্তু তার কাদা ছাড়া কোনো উপায় নাই, কারণ আপনার নাম্বারে কল দিলেই কিন্তু বলবে যে এই নাম্বারটি ব্যবহৃত হচ্ছে না। তো সাপোজ আমরা এই কোডটি তো অ্যাক্টিভ করলাম, তো এখন আমরা এটা কিভাবে অফ করব। তো সিম্পলি এটা অফ করারও কিন্তু অপশন রয়েছে, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কীভাবে অফ করবেন, সিম্পলি এটা অফ করার জন্য আপনার ডায়াল প্যাডে চলে আসতে হবে। ডায়াল প্যাডে আসার পরে এখানে টাইপ করতে হবে #002#। ভালোভাবে আবার দেখে নেন, আপনাদেরকে বোঝানোর জন্য আবার দ্বিতীয়বার রিপ্লে করলাম #002#। এই কোডটি কিন্তু আপনারা কলিংয়ে ডায়াল করে দেবেন যে সিমে অ্যাক্টিভ করেছিলেন। তো সেই সিমে আমি ডায়াল করে দিলাম। তো একটু লোড নেবে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। তো অলরেডি কিন্তু এখানে লেখা চলে আসছে কল ফরওয়ার্ডিং ইরোসাস ওয়াজ সাকসেসফুল। তো এই লেখাটা যদি আপনাদের ফোনে চলে আসে তো নিচে দেখতে পাবেন ওকে, তো ওকের উপর ক্লিক করে দেবেন।
তো আপনি যে সার্ভিসটা অ্যাক্টিভ করেছিলেন সেই সার্ভিসটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এই কোণার দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এই সার্ভিসটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে খুবই ইন্টারেস্টিং একটা কোড শেয়ার করলাম। এই কোডটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে যে কোনো মানুষকে কিন্তু কাঁদাতে পারবেন। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিং শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। খোদা হাফেজ।